দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যারা সিরিয়াল নাই রে বাবা, বড় ভাইয়ের পরে মেজু ভাই, মেজু ভাইয়ের পরে সেজু ভাই, সেজু ভাইয়ের পরে ছোট ভাই, কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের আগে চলে যায়, সন্তান বাবার আগে চলে যায়। আরে যে নাতি দাদা লাশ কাঁদে নিবে, আরে দাদা অনেক সময় নাতির লাশ কাঁদে নাই, আছে নাই? আসেনি বাবা? এই জন্য আমি আপনি যে কোনো সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি জমিনে থাকো, আসমানে থাকো, পাতালে থাকো, তুমি গ্রামে থাকো, গুঞ্জে থাকো, তুমি যেখানে থাকো না কেন, যখন তোমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন ওই তোবা নামক গাছ থেকে তোমার হায়াতের বাজেটের কাগজটা দুনিয়ার জমিনে জোরে পড়বে, ইন্ডিমিন টাইমে তোমার সাথে সাথে মৃত্যু হবে, এবং কি তোমার কোথায় কিভাবে মৃত্যু হবে তুমিও জানো না, কিন্তু যেখানে মৃত্যু লেখা আছে সেখানে হবে। কোন দিন হবে আমরাও জানি না। আমার মতো আপনার মতো কত ভাই বাবারা আছে রাতে আরাম করার জন্য, শোয়ার জন্য বিছানার মধ্যে যান, কিন্তু সকালবেলা ঘুমের মধ্যে মারা যান। আমার মতো আপনার জন্য কত মানুষ আছে বোয়ালখালী বাজারে যান কর্মর জন্য, বাজারের জন্য, ব্যবসার জন্য, কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, কত ভাই বাবারা রাস্তার অ্যাক্সিডেন্টে মারা যায়, কত ভাই বাবারা পানিতে পড়ে মারা যায়, কত ভাই বাবারা ইলেকট্রিকের শর্টে মারা যায়, কত ভাই বাবারা বিভিন্ন বড় বড় দুর্ঘটনার মধ্যে মারা যায়। এমন তো হতে পারে ওইগুলার মধ্যে আমার আপনার নামও লেখা আছে। এই জন্য আমরা আল্লাহ থেকে বেশি বেশি করে পানা চাবো, আল্লাহ থেকে বেশি বেশি করে মাপ চাবো। আর যদি আল্লাহ দরবারে আজকের এই মাহফিল থেকে আমাদের আশেকানে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহি পরিষদের উদ্যোগে যে আজকের এই ইন্তেজাম, আমার ভাই বাবারা কত কষ্ট করে আজকের ইন্তেজাম সাজাইলেন, তিনাদের জীবন শুধু একটাতে সার্থক হবে যদি আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করার মতো করতে পারে, যদি এই মাহফিল থেকে জীবনে গুনাহ মাফ করে যাইতে পারে, যদি এই মাহফিল থেকে আমরা জীবনের পিছনের গুনাহগুলো মাফ করতে পারে, যদি এই মাহফিল থেকে যদি আমরা আল্লাহর বান্দা থেকে যদি বন্ধু হতে পারে, তাহলে আজকের এই মাহফিল এই সময় এত বড় আয়োজন, এত বড় ইন্তেজাম সার্থক হবে। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আমরা সব সময় একজনের হুকুম আদায় করব, একজনের আদেশ পালন করব, একজনের গোলামি করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি দেখেছি আমার পূর্বের হুজুর নুরুল আফসার কাদিরি মাইজ ভান্ডারী হুজুর, উনিও গাউসে পাকের শানে বয়ান করেছেন। আমিও এখন দেখতেছি যে আমাকে গাউসে পাকের বয়ান দিয়েছেন, কিন্তু গাউসে পাকের বয়ান তো আপনারা শুনেছেন। আর আজকের এই বিষয়ে আমি নিজেও জানতাম না। এখন পোস্টারটা হাতে নিয়ে দেখলাম যে গাউসে পাকের আজকের এই ইন্তেজাম, এই বয়ান। কিন্তু যদিও আমার প্রিপারেশন নাই, কিন্তু যদি আপনারা আমার দিকে দয়ার নজরে তাকান, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থাপনা করব। কিন্তু যেহেতু রসুলের মেয়ারাজের মাস, যে মেয়ারাজের মাসে রসুল আল্লাহ মুকামের মধ্যে গিয়েছেন, যে মেয়ারাজের সময় আল্লাহর সাথে দিদার করে আমার জন্য, আপনার জন্য, গুনাহগার উম্মতের জন্য পানা চেয়েছেন, আমাদেরকে জান্নাতে নিবেন বলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আমাদের জন্য আল্লাহর দরবারে কান্না করেছেন। এই দিনে কিন্তু আমাদের জন্য নামাজ এনেছেন, এই দিনে এত কিছু এনেছেন। আমার নবী স্বয়ং আমার আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন। আমার নবী সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছেন। আমরা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি তো ইনশাল্লাহ। অনেকের কিন্তু আবার অ্যালার্জি আছে না? অনেকে এগুলা বিশ্বাস করতে চায় না। আরে তুই বিশ্বাস করলেও কি হবে, না করলেও কি হবে? তুই সম্মান করলেও কি হবে, না করলেও কি হবে? স্বয়ং আমার আল্লাহ তো আমার রসুলের শানমান আজমত বাড়িয়ে দিয়েছেন। ওরফানা লাকা যিকরক, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমার দোস্ত, আপনার শানমানকে আমি উলন্দ করে দিলাম, আপনার শানমান আজমত আমি বাড়িয়ে দিলাম। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
সেখানে দুনিয়ার মৌলবি যদি যত্ন নিসমিকা টানে নিচে নামবনি নবীর শান একজন বাড়াইছেন তিনি কে